সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 1 জুলাই 16 আষাঢ় বুধবার। আজকের প্রথম খবরটি হলো অরুণোদয় প্রকল্পের জন্য ভালো খবর। যে মহিলারা অরুণোদয় প্রকল্পের আওতায় রয়েছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ও ভালো খবর। ব্যাংক অ্যাকাউন্টের সাথে যদি আধার লিংক থাকে তাহলে কোনো চিন্তা নেই, পুরনো ব্যাংক অ্যাকাউন্টেই পাবেন অরুণোদয় প্রকল্পের টাকা। যেভাবেই পূর্বেই পেয়েছিলেন অরুণোদয় প্রকল্পের টাকা ওই ব্যাংক অ্যাকাউন্টেই দেওয়া হবে আবার অরুণোদয় প্রকল্পের টাকা। তবে অরুণোদয় প্রকল্পের ওই ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের লিংক না থাকে তাহলে অসুবিধাও হতে পারে এবং সঙ্গে এটিও জানানো হয়েছে যাদের বড় পরিবার রয়েছে সেই পরিবারে দুটি অরুণোদয় প্রকল্প দেওয়া হবে। তবে ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিংক বাধ্যতামূলক। যাহাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিংক রয়েছে তাহাদের কোনো চিন্তার কারণ নেই। সেই মহিলারা অরুণোদয় প্রকল্পের আওতায় রয়েছেন, কিন্তু যদি নিজের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিংক না থাকে তাহলে অরুণোদয় প্রকল্পের টাকা হইতে বঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পরবর্তী খবরটি হলো গুয়াহাটির খারগুলিতে 50 কোটি টাকার সোনা উদ্ধার। পুলিশের জালে আটক পুনের বাসিন্দা। গুয়াহাটির খারগুলি এলাকায় বৃহৎ অভিযান চালায় পুলিশ বাহিনী। এ বৃহৎ অভিযানে 50 কোটি টাকার সোনা উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর পাওয়া গিয়েছে যে সোনা উদ্ধার করেছে পুলিশ বাহিনী তাহা 38 কেজি হবে। এই বিপুল পরিমাণের সোনা আকৃতিতে বিস্কুট রূপ নিয়েছিল। পুলিশ প্রশাসনের বিরাট অভিযানে 38 কেজি সোনা উদ্ধার করা হয়, যাহার বাজার মূল্য 50 কোটি টাকা হবে বলে জানানো হয়েছে। এই ঘটনার জেরে পুনের বাসিন্দা অক্ষয় বানকর নামের এক ব্যক্তিকে পুলিশ বাহিনী আটক করেছে। জানা গিয়েছে মুম্বাই থেকে একটি কুরিয়ার পরিষেবার মাধ্যমে সোনার বিস্কুটগুলি গুয়াহাটিতে আনা হয়েছিল, কিন্তু পুলিশ প্রশাসনের এই বৃহৎ অভিযানে 38 কেজি সোনা উদ্ধার করা হয়, যাহার আনুমানিক বাজার মূল্য 50 কোটি টাকা হবে বলে জানা গিয়েছে। অভিযুক্ত পুনের বাসিন্দা অক্ষয় বানকরকে পুলিশ বাহিনী আটক করেছেন এবং এর পাশাপাশি 4টি মোবাইল ফোনও উদ্ধার করা হয়। কিছু নগদ অর্থ উদ্ধার করা হয়। জানা গিয়েছে 3700 টাকা এই ধৃতের কাছে ছিল, তাও পুলিশীয় হেফাজতে নেওয়া হয়েছে। এর পরবর্তী খবরটি হলো ঈশা মানুষকে কত নিচে নামিয়ে দিতে পারে এমন একটি ঘটনা উধারবন্দ বিধানসভা এলাকার মাজার গ্রামে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। ধৃতরা প্রায় 40 কুইন্টাল মাছ মেরে ফেলল ফিশারিতে বিষ মিলিয়ে। এই ঘটনায় পুরো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। উধারবন্দ বিধানসভা এলাকার মাজার গ্রামের এক ফিশারিতে বিষ মিশিয়ে প্রায় 40 কুইন্টাল মাছ মেরে ফেলল দুষ্কৃতীরা, যাহার বাজার মূল্য 8 লক্ষ টাকা হবে বলে জানা গিয়েছে। কয়েক বিঘাতে এই বিশাল ফিশারি ছিল। হাজার হাজার মাছের পোনা ছাড়া হয়েছিল এই ফিশারিতে, কিন্তু এই মাছের পোনাগুলো বড় হওয়ার সাথে সাথেই দুষ্কৃতীর চোখে পড়ে এবং ফিশারির জলে বিষ মিলিয়ে দেয়, যাহার ফলে 40 কুইন্টাল মাছ বিনাশ হয়ে যায়। জানা গিয়েছে 3 ভাই মিলে এই ফিশারি দিয়েছিলেন, বাপ্পা, বাবলু ও বাপ্পি চৌধুরী, কিন্তু এ ফিশারির এ অবস্থা হওয়ায় হতাশ হয়ে পড়েছেন, অসহায় হয়ে পড়েছেন এ 3 ভাই। এ ঘটনার পর পুলিশ প্রশাসনকেও খবর দেওয়া হয়। পুলিশ প্রশাসন ঘটনাস্থলে এসে প্রাথমিক তদন্ত করেন, তবে পুলিশ প্রশাসন এ বিষয় খতিয়ে দেখার চেষ্টা চালিয়েছেন। বর্তমান অবস্থায় এ 3 ভাই বিধায়ক রাজদীপ গোয়ালার কাছে ক্ষতিপূরণের আবেদন জানিয়েছেন এবং পুলিশ প্রশাসনের কাছে ধৃতদের দ্রুত আটক করারও আবেদন জানিয়েছেন। এর পরবর্তী খবরটি হলো বৌনদী সমষ্টির বিধায়ক ঋষিরাজ হাজারিকার বড় মন্তব্য। কোনো ছেলে বা মেয়ে তাহার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে দিলে
তাহাকে দেওয়া হবে না সরকারি প্রকল্পের কোনো সুবিধা, বঞ্চিত রাখা হবে ওই ছেলে মেয়েকে সরকারি প্রকল্পের সুবিধা থেকে। বিধায়ক ঋষিরাজ হাজারিকার কড়া মন্তব্য, যদি কোনো ছেলে মেয়ে তাহার মাতা পিতাকে বৃদ্ধাশ্রমে দেয় তাহলে সরকারি প্রকল্প থেকে বঞ্চিত থাকবে। কোনো ধরনের সরকারি প্রকল্পের সুবিধা দেওয়া হবে না ওই ছেলে মেয়েকে, সব ধরনের সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রাখা হবে, সব সরকারি প্রকল্পের সুবিধাও বন্ধ রাখা হবে ওই ছেলে মেয়ের। কড়া বার্তা দিলেন বিধায়ক ঋষিরাজ হাজারিকা। এর পরবর্তী খবরটি হলো, রাতাবাড়ির চাঁদমারিতে সেপটিক ট্যাঙ্ক থেকে এক নাবালিকার মরদেহ উদ্ধার। গৃহকর্তা আবুল হোসেন সহ আরও এক আটক। শ্রীভূমি জেলার রাতাবাড়ির থানাধীন চাঁদমারির এলাকায় একটি বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে এক অজ্ঞাত পরিচয় নাবালিকার মরদেহ উদ্ধার করা হয়। এই নাবালিকার মরদেহ উদ্ধারের পাশাপাশি পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। সেপটিক ট্যাঙ্ক থেকে যখন দুর্গন্ধ বের হয় তখন এলাকাবাসীর সন্দেহ জাগে এবং এই দুর্গন্ধের সন্ধান করে পুলিশ প্রশাসনকেও খবর দেওয়া হয়। তবে পুলিশ প্রশাসন এই ঘটনার জেরে ঘটনাস্থলে উপস্থিত হন এবং সেফটি ট্যাঙ্কে তল্লাশি চালান। তল্লাশির পর এক মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য পাঠানো হয়। জানা গিয়েছে ওই নাবালিকা মমতা বেগম মজুমদার, বয়স 14। তবে পুলিশ প্রশাসন এই ঘটনার জেরে কাছাড়ের লক্ষ্মীপুর থেকে একজনকে আটক করেছে। খবর দেওয়া পর্যন্ত ওই ব্যক্তির নাম এখনো পর্যন্ত জানা যায়নি। তবে এটি জানা গিয়েছিল ওই 14 বছরের নাবালিকা প্রায় 2 সপ্তাহ পূর্বে নিখোঁজ হয়েছিল। পরিবারের পক্ষ থেকে এবং সামাজিক মাধ্যমেও অনেক খোঁজাখুঁজি করা হয়, কিন্তু কোনো সন্ধান পাওয়া যায়নি ওই 14 বছর নাবালিকা মমতা বেগমের। কিন্তু এখন এ সেফটি ট্যাঙ্ক থেকে মরদেহ উদ্ধারের পর পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ বিষয়ে পুলিশ প্রশাসন জোরদারভাবে বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা চালিয়েছেন। এর পরবর্তী খবরটি হলো, শ্রীভূমিতে উচ্ছেদ অভিযান। শহরের দীর্ঘদিন জলাবদ্ধতা সমস্যার স্থানীয় সমাধানের লক্ষ্য মঙ্গলবার শ্রীভূমি শহরে অজেন্দ্র রোডে ব্যাপক উচ্ছেদ অভিযান চালায় জেলা প্রশাসন। সকাল থেকেই 4টি বুলডোজার নিয়ে শুরু হয় এই বিরাট উচ্ছেদ অভিযান। প্রশাসনিক এই বুলডোজার অভিযানে নালা ও সরকারি জমি দখল করে নির্মিত দোকান, বাড়ির সীমানা প্রাচীর ও বহুতলার ভবনের সামনের অবৈধ অংশ ভেঙে ফেলা হচ্ছে। এই অভিযানে উপস্থিত ছিলেন সার্কেল অফিসার, পুরসভার এক্সিকিউটিভ অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার সহ প্রশাসনের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তারাও। এই উচ্ছেদ অভিযানে এলাকায় কোনো সমস্যা না হয় দেখে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে এবং কড়া নিরাপত্তার ব্যবস্থার মধ্যে উচ্ছেদ অভিযান চালানো হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিনের অভিযোগ, একাধিক সমীক্ষা এবং আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পরেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অবৈধ দখলদারদের আগেই নোটিশ দেওয়া হয়েছিল নির্ধারিত সময়ের মধ্যে দখলমুক্ত করার জন্য, কিন্তু যাহারা নির্ধারিত সময়ের মধ্যে দখলমুক্ত করেন নেই তার বিরুদ্ধেই চলছে এ উচ্ছেদ অভিযান। বছরের পর বছর নালা দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণের ফলে ব্রজেন্দ্র রোডের নিকাশি ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছিল। সামান্য বৃষ্টিতেই রাস্তায় জল জমে যায় এবং ভারী বর্ষার সময় অনেক কষ্ট হয় জনগণের, কারণ ঘর বাড়িতেই জলে পরিপূর্ণ হয়। জল নিষ্কাশনের সচ্ছল ব্যবস্থার জন্য এ উচ্ছেদ অভিযান। যাহারা নালায় অবৈধভাবে দখল করে রয়েছেন তাহাদের বিরুদ্ধেই চলছে উচ্ছেদ অভিযান। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।